الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وقال النبي صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها عن ابن عمر قال كذا رسول الله صلى الله عليه وسلم ببعض جسدي فقال كن في الدنيا كأنك غريب أو عبير سبيل وعد نفسك من أهل القبور আমার লাশের খবর শোনে আমার লাশের খবর শোনে আসবে সবে বাড়ি মসজিদের ওই পালকি খানা শেষ বিদায়ের গাড়ি আমার লাশের খবর শোনে আসবে সবাই বাড়ি মসজিদের ওই পালকি খানা শেষ বিদায়ের গাড়ি কেউ কাঁদবে আমার তরে কেউ কাঁদবে আমার তরে কেউ কাঁদবে বাঁশ নাম ধরে ডাকবে না কেউ ডাকবে মরা লাশ শেষ জানাজা পড়বে সবাই দেবে আমায় মাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী উপস্থিত মোহতারাম মুকাররম আজকে জামে মসজিদের ছোট বড় দিনদার ইমানদার ভাই ও বাবাজিরা আমার পর্দার আড়াল থেকে শুননেওয়ালি মা ও বোনেরা সমস্ত প্রশংসা গুণগান স্তুতি হায়াত মওত তাকদীর রুজি তিনি অনাদি অনন্ত অব্যয় অক্ষয় তিনি ছাড়া আমাদের কেউ নেই তিনি হলেন আল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিন একটি দিনকে নির্ধারিত করে সময়কে নির্ধারিত করে ছোট বড় সকলকে আসার এবং বসার সুযোগ বানিয়ে দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে তিনার শুকরিয়া জ্ঞাপন করি সকলেই অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দুরূদ শান্তি দ্বারায় বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুহতারাম মুকাররম আজকে ইয়াউমুল জুমার দিন এই দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন এবং এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় আজকে আপনাদের সামনে কোরআন ও সহিহ হাদিসের আলোকে যে বিষয়টি নিয়ে আলোচনা বা আলোকপাত করব মনে করেছি তা হলো দুনিয়া ও আখিরাত। এই দুনিয়া ও আখিরাত সম্পর্কে
সংক্ষিপ্তকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। কেন নয়, দুনিয়া, আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে মা দুনিয়া, দুনিয়া কি, তো দুনিয়া হচ্ছে একটি জগতের নাম, একটি জায়গার নাম। দুনিয়া হচ্ছে একটি খেতিবাড়ির জায়গা, চাষবাস করার জায়গা। একজন দার্শনিক লিখেছেন যে দুনিয়াটা কেমন, উনি বলেছেন ভাড়া বাড়ির মতো। আপনি যতই সুন্দর করে সাজান না কেন, যতই সুন্দর করুন না কেন, মালিকের নোটিশ পাওয়া মাত্রই ছেড়ে চলে যেতে হবে। এর নাম হলো দুনিয়া। একজন বড় আল্লাহর ওলি বলেছেন যে আপনি এই দুনিয়াকে নিজের মনে করে, আপন মনে করে আঁকড়ে ধরেছেন, কিন্তু দুনিয়া আপনাকে আঁকড়ে ধরেনি। ভাই সকল, আজকে যে আমি এই খুতবা দিতে এসেছি, এই খুতবাটা আমার জন্য শেষ খুতবা হতে পারে। এই দুনিয়ায় আমরা আনন্দ করি, মাস্তি করি, ফুর্তি করি, হুব্বত দুনিয়া, দুনিয়ার প্রতি মহব্বত করি, অথচ আমাদের কাউরির জানা নেই আমাদের মধ্যে অনেকেরই কাফন দোকানে চলে এসেছে। ইমাম সাহেব রেডি হয়ে আছে, জানাজার খাটটাও রেডি হয়ে আছে, শুধু তাকবীরে তাহারিমা বেঁধে বলবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। আর কিছু করতে পারবেন না, হাত ছাড়া হয়ে যাবে। এর নাম হলো দুনিয়া। জি ভাই, কেননা একজন দার্শনিক লিখছেন যে দুনিয়াটাকে করাতের মতো বলা হয়েছে, আস্ত কাটবে যেত কাটবে। এর অর্থ তিনি লিখেছেন যে শ্বাস প্রশ্বাসকে বোঝানো হয়েছে। আপনার আস্ত কাটছে, যেত কাটছে, আর রাত দিন 24 ঘন্টা কাউরির জন্য 1 সেকেন্ড অপেক্ষা করছে না। কালো ইঁদুর এবং সাদা ইঁদুরের মতো কুরকুর কুরকুরে করে আপনার বয়সগুলোকে, আপনার সময়গুলোকে, আপনার মাসগুলোকে কাটছে। এই জন্য হযরত ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরবিতে খুব সুন্দর করে লিখেছেন। কি লিখেছেন? মা মাজা ফিদ দুনিয়া আহলামুন, মা মাজা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমালি। জীবনের যে অংশ ফেলে এসেছি, যে সময়টা ফেলে এসেছি, যে টাইমটা ফেলে এসেছি, সেটা একটি স্বপ্নের মতো। যেমন মানুষ রাত্রেবেলায় স্বপ্ন দেখে, তার বিশাল বাড়ি গাড়ি, টাকা পয়সা, অনেক ধন সম্পদ। এই স্বপ্ন দেখতে দেখতে ফজরে যখন আজান হয়ে যায়, স্ত্রী বলে স্বামী গো ফজর আজান মুয়াজ্জিন দিয়ে দিন, উঠবে না? উঠে দেখছে বালিশার কথা। তো ইবনে কাইয়্যিম বলছেন মা মাজা ফিদ দুনিয়া হালামু, জীবনের যে অংশ ফেলে এসেছি, যে টাইমটা শেষ করে এসেছি, সেটা স্বপ্নের মতো চলে গেছে। ওমা বাকিয়া মিনহা আমালি, আর জীবনের যে অংশ বাকি আছে, যে টাইমটা বাকি আছে, সেটা মানুষের আশা আকাঙ্ক্ষা, তাছাড়া কিছু নয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভাই সকল, কেননা এই দুনিয়া বড় স্বার্থপর, পৃথিবী বড় স্বার্থপর। দুনিয়া কাউকে চিনে না, দুনিয়া কাউকে জানে না। রাজা, বাদশাহ, মন্ত্রী, মাওলানা, মুফতি, হাজি, মা বাবা, ভাই বোন, সকলকেই এই দুনিয়া ছাড়তে হয়েছে। এর নাম হলো দুনিয়া। দুনিয়া কাউরি থাকতে দেয় না, দুনিয়া কাউরি জায়গা দেয় না। এত সুন্দর করে, এত মজবুত করে ঘর বানালাম, এত সুন্দর করে বাড়ি বিল্ডিং তৈরি করলাম, সে আমাকে থাকতে দিল না, যা চলে যা, তোর থাকা হবে না। দুনিয়া বড় নিষ্ঠুর, পৃথিবী বড় নিষ্ঠুর। দুনিয়ায় ছেলে মেয়েকে ইয়াতীম বানিয়ে দেয়, স্ত্রীকে বিধবা বানিয়ে দেয়। আজ আপনি ছেলের বাবা আছেন, আজ আপনি মেয়ের বাবা আছেন, হয়তো আগামীকাল আপনার ছেলে মেয়ে ইয়াতীম হয়ে যেতে পারে, আপনার স্ত্রী বিধবা হয়ে যেতে পারে। এই জন্য একজন দার্শনিক লিখেছেন, খবরদার খবরদার, ইয়াতীমদেরকে গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না। কেননা পৃথিবীতে নতুনভাবে একটি অসুখে বহু মানুষ আক্রমণ হচ্ছে, তার নাম স্ট্রোক। এই স্ট্রোকে বহু মানুষ চোখের সামনে মারা যাচ্ছে। এই জন্য একজন উর্দু কবি তিনি লিখেছেন কি,
ये दुनिया रहने के लिए नहीं है, ये दुनिया रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। বন্ধুরা আমার, উর্দু কবি তিনি লিখেছেন, এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই এবং এই দুনিয়াতে কেউ থাকতে পাবে না। আল্লামা ইকবাল বলেছেন, এ দো দিল কা সফর হ্যায়। বন্ধুরে আমার, আল্লামা কবি ইকবাল বলেছেন, হে দুনিয়ার মুসাফির, তোমার আসল জায়গার নাম হলো কবর। যেই দুইটি দিন তুমি দুনিয়াতে ঘুরছো, এটা তোমার সফর মাত্রই। তুমি এই দুনিয়াতে সফর করতে এসেছো, যেই দুইটি দিন তুমি দুনিয়াতে ঘুরছো, এটা তোমার সফর মাত্রই। আর তোমার অরিজিনাল জায়গার নাম হলো কবর। এই জন্য একজন দার্শনিক বলেন যে কাফনের কাপড় একাজন জিনিস, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে সে ব্যবহার করে না, যার জন্য কিনে সে কিন্তু জানে না। এই জন্য একজন উর্দু কবি বলেন, দুনিয়া মে জিতনে কামায়োগে হিরে আর মতে, दुनिया में जितने कमाओगे हीरे और मोती, याद करो काफन में जीव नहीं होते। হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, দুনিয়ায় যতই বিপুল পরিমাণ হীরা মণি মুক্তা অর্থাৎ ধন সম্পদ উপার্জন করো না কেন, মনে রেখে দিও, স্মরণ করে নিও, কাফনের কাপড়ে কোনো পাকড় থাকে না, যার কোনো সেলাই থাকবে না। পৃথিবীতে তুমি দুনিয়াতে খালি হাতে এসেছো, দুনিয়া থেকে খালি হাতে ট্রান্সফার হয়ে তোমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। এই দুনিয়া रहने के लिए नहीं है। জি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদরি আব্দুল্লাহকে মাসবুকা কথা, হে আল্লাহর বান্দা বান্দি, তোমার জানা নাই আগামী কাল তোমার নামটা কি হবে। আজকে তোমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, জরিনা, হাসিনা, খালিদা, আগামী কাল তোমার নামটা লাশ হয়ে যেতে পারে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাইনা সিদ্দিনা ওয়া সাবঈনা, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। কিন্তু কেউ শৈশবকালে মারা যায়, ছোট্ট কালে মারা যায়, কিন্তু তাদের গড় হচ্ছে 60 থেকে 70 বছর। বন্ধুরে আমার, এবার আল্লাহ পাক কোরআনে বলেছেন, খামসিনা আলফা সানাতিন, কিয়ামতের একটি দিন হবে 50,000 বছরের সমান। ওই দিনটিকে লক্ষ্য করে আপনি যারা দুনিয়ার বুকে বেঁচে আছেন, দুনিয়ায় জীবন যাপন করছেন, ওই দিনটিকে লক্ষ্য করে আপনি 60 দিয়ে 70 দিয়ে 50,000 বছর দিনটাকে আপনি ভাগ করুন। যারা 70 বছর বেঁচে আছেন, তারা ওই দিনের তুলনায় মাত্র 2 মিনিট কয়েক সেকেন্ড বেঁচে আছে। জি ভাই, যিনারা 70-60 বছর বেঁচে আছেন, আপনি 50,000 বছরকে ভাগ করুন, ওই দিনের তুলনায় মাত্র 2 মিনিট কয়েক সেকেন্ড হিসাব করেছি আমি। এই জন্য একজন দার্শনিক লিখেছেন যে দুনিয়াটা কত বড়, উনি বলেছেন চোখটা বন্ধ করে দেখে নাও, চোখটা বন্ধ করতে যতটুকু সময় লাগে ততটুকু হলো এই দুনিয়া। এ দুনিয়া নেই হে দো নয়া হে। দেখবেন 2 নয়া পয়সার যেমন কোনো মূল্য নাই, কেউ কিনে নিবে না, কেউ এমনি নিবে না। কোনো বাচ্চা ছেলেকে দেখতে বলো, আব্বা তুমি আমার সাথে এর কি শুরু করেছ, 2 নয়া আবার বাজারে চলে। তো আল্লামা ইকবাল বলছে, এ দুনিয়া নেই হে দো নয়া হে। 2 নয়া পয়সার যেমন কোনো মূল্য নাই, অনুরূপ এই দুনিয়ার কোনো মূল্য নাই। এই জন্য একজন দার্শনিক দার্শনিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বইটাতে লিখেছেন যে এই দুনিয়াতে কোনো ব্যক্তি যদি নিজেকে অহংকার মনে করে, নিজেকে গৌরব মনে করে, আমার বিশাল ধন সম্পদের মালিক, বিশাল জমি জায়গার মালিক, বিশাল টাকা পয়সার মালিক, এই বলে নিজেকে অহংকার মনে করে,
নিজেকে গৌরব মনে করে। বন্ধুরে দার্শন লিখছেন যে অহংকারের জন্য, গৌরবের জন্য কোনো ডাক্তার বাবুর কাছে যেতে হবে না, কোনো কোচিং সেন্টারে পড়তে যেতে হবে না, কোনো মাস্টার বাবুর কাছে যেতে হবে না। 10 বছর আগে তোমার মা জননী মারা গেছে, 5 বছর আগে তোমার আব্বা মারা গেছে, তোমার ছোট্ট মেয়েটা মারা গেছে। যেখানে মানুষ দিনের বেলায় যেতে ভয় পায়, যার নাম হলো গোরস্থান, ওই গোরস্থানে একবার গিয়ে দেখে এসো, একবার দর্শন করে দেখে এসো, সমস্ত অহংকার ভাঙচুর হয়ে যাবে। অহংকার বলতে কিছু থাকবে না। সে জায়গায় কি পাওয়া যাবে বন্ধুরে? সে জায়গায় ছিঁড়া ছিঁড়া তিরপালগুলো, বাঁশগুলো পচে 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 মাটির সঙ্গে মিশে গেছে। দার্শনিক বলছে বন্ধুরে, অহংকারের জন্য নতুনভাবে কোনো ডাক্তারকে চিকিৎসা করতে হবে না। আপনি একবার গোরস্থানটা, আব্বার কবরটা দর্শন করে আসবেন, পৃথিবীর অহংকার বলতে কিছু আপনার থাকবে না। জি ভাই, একবার যান, দর্শন করে এসেন, অহংকার থাকবে? সেই দিন একটা জালসায় গিয়েছিলাম, বহুতালি, রাজগ্রাম, ঝাড়খণ্ডের পাশে। একজন বাবজি দান করেছেন 10,000 টাকা। জিজ্ঞাসা করছি, বাবজি আপনার আব্বা কতদিন মরা হলো? বলছে 12 বছর। তো 12 বছরের মধ্যে আপনি আব্বার কবর জিয়ারত করতে কতদিন গেছেন? বলছে বাপ, একবারও যাওয়া হয়নি। জি, আপনি কিসের এত অহংকার, কিসের এত গৌরব? আপনার ছেলে কবরটা জিয়ারত করতে আপনার জন্য যাবে না। এই জন্য একজন দার্শনিক দর্শন থেকে লিখছে, পৃথিবীর মানুষ, তোমার কিসের এত অহংকার? তুমি যদি মারা যাও রাত্রে বেলায়, তোমার লাশটা দেখতে যেতে ভয় পায়, যাতে করে রাত্রে ভয় পাবে বলে। কিসের তোমার এত অহংকার? এই জন্য একজন দার্শনিক লিখছেন, হে পৃথিবীর মানুষ, তুমি পৃথিবীতে মসজিদ আসো বা না আসো, জানাজার খাটটা তোমার বাড়িতে নিশ্চয় পৌঁছে যাবে, এটাই বাস্তব কথা। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস নিয়ে এসেছেন, সময় সাথ দিচ্ছে না। এই হাদিসটি বলে আজকের মতো বক্তব্য টানবো ইনশাআল্লাহ। রাবি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তিনি বলেন, আন ইবনে উমর ক্বালা খাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজি জাসাদে ফাকালা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। বন্ধুরে আমার, বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 2 কাঁধ অথবা বাহু ধরে বললেন, 2 কাঁধ অথবা বাহু ধরে বললেন, হে ওমর, তুমি এই দুনিয়াতে একজন মুসাফিরের মতো হয়ে চলবে। বিশ্বনবী হযরত ওমরকে ভালোবাসতেন। আমি আমার শ্রদ্ধেয় মওলাকে ভালোবাসি। উনি অন্য জায়গায় যাচ্ছেন, খারাপ পথে যাচ্ছেন, খারাপের দিকে যাচ্ছেন, ডেকে নিয়ে এসে উপদেশমূলক কথা বলছে। নবী আমার ওমরকে বললেন, উমরে, তুমি নিজেকে একজন মুসাফিরের মতো দুনিয়ায় চলমান করবে। মুসাফিরের কাজ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, অন্য জায়গা থেকে আর এক জায়গায়, এই করতে 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 তোমার শেষ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার বললেন, অথবা পথযাত্রীর মতো জীবন যাপন করবে। নাম্বার 3, নবীজি এত সুন্দর শব্দ বললেন, মিন আহলিল কবর, নিজেকে তুমি কবরবাসী মনে করবে। তাহলে নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে কয়টি উপদেশ দিলেন? 1, ওমর, নিজেকে তুমি মুসাফিরের মতো হয়ে চলবে। কারণ এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা, কয়েকদিনকার জন্য।
দ্বিতীয়, নিজেকে কত যাত্রী নাই জীবন যাপন করবে। 3 নাম্বার, মিনা হালিল কবর, নিজেকে তুমি কবরবাসী মনে করবে। এর অর্থ হলো প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় নিজেকে তুমি কবরবাসী মনে করবে। কারণ কখন তোমার ডাক চলে আসবে, সঙ্গে সঙ্গে তোমার হাজির হয়ে যেতে হবে। অতএব ওমর, তুমি নিজেকে কবরবাসী মনে করবে। ভাই সকল, নবীজি কত সুন্দর কথা বললেন। এই ব্যাপারে একটি গল্পর মাধ্যমে জ্ঞান, একটি বই, লেখক আবু তাহের বর্ধমানী, উনি লিখেছেন, তার দাম হচ্ছে মাত্র 3 টাকা। তো বইটিতে পড়ছিলাম যে একজন ব্যক্তির কম্বল হারিয়ে গেছে। কম্বল বুঝতে পারছেন তো, শীত রাত্রিতে গায়ে দেয়। তো কম্বল হারিয়ে গেছে। উনি কাউকে, কোনো প্রতিবেশীকে, কোনো মোড়ে, কোনো গ্রামবাসীকে জিজ্ঞাসা না বাদ করে সরাসরি কবরের কাছে গিয়ে বসে আছে। তার চাচা রাস্তা দিয়ে যাচ্ছে সাইকেল চালিয়ে, যেতে যেতে দেখছে যে ভাতিজা কবরের কাছে বসে আছে। বলছে, হ্যাঁ রে হাবিব, তোর কি হলো, তুই কবরের কাছে কেন বসে? বলছে, আচ্ছা আর বলো না, আমার কম্বল হারিয়ে গেছে। তো কম্বল হারিয়ে গেছে, তুই কোনো পাড়া প্রতিবেশীর লোককে জিজ্ঞাসা কর, কোনো গ্রামের লোককে জিজ্ঞাসা কর, কোনো মোড়ে জিজ্ঞাসা কর যে আমার কম্বল কে পেয়েছে গো, কম্বলটা দিয়ে দাও। এখানে আবার কম্বল পাওয়া যায় নাকি? তার ভাতিজা কিছু বলল না। দ্বিতীয় দিন আবার তার চাচা ওই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে। যেতে 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 দেখছে ভাতিজা আবার কবরের কাছে গিয়ে বসে আছে। চাচা গিয়ে বলছে, ভাতিজা, তোকে কালকে বললাম যে কবরের কাছে এসে কোনো কম্বল পাওয়া যাবে না। আমার বয়স হচ্ছে 1 নয় 2 নয় 60 থেকে 70 বছর হয়ে গেল। পৃথিবীর কোনো ইতিহাসে লেখা নাই যে কম্বল হারিয়ে গেলে কবরের কাছে পাওয়া যায়। ভাতিজা, তুই খাপা হবে না কে? চাচা চিৎকার মেরে বলছে, ভাতিজা, তুই খাপা হবে না কে? ভাতিজা রেগে বলছে, চাচা, আমি খাপা নয়, তোমার বাপ খাপা। আমি এমন জায়গায় বসে আছি, এমন চেকপোস্টে বসে আছে, এমন ইমিগ্রেশন কাউন্টারে বসে আছে, আমার কম্বল যেখানে নিয়ে যাক না কেন এই জায়গায় আসতে হবে। অতএব চাচা, আমি খাবা নয়, তোমার বাপ খাবা। বিশ্বনবী বললেন, ওমর রে, মিন আহলিল কবর, নিজেকে কবরবাসী মনে করবে। কারণ নবীজি আমার বলেন, আমি 5 ওয়াক্ত নামাজে, সুন্নাত নফল যত নামাজ আছে, কবরের আযাব হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতাম। এবার হযরত ওমর ইবনে খাত্তাব তার সঙ্গীদেরকে, তার সাথীদেরকে বলছেন, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, তোমাদের মধ্যে কেউ সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করবে না। সন্ধ্যা হয়ে গেছে, সকালের অপেক্ষা করবে না। অকুতু মিন সিহাতিকা লে মারাদিকা ওয়া মিন হায়াতিকা লে মাউতিকা, আর অসুস্থটাকে সুস্থটাকে নিয়ামত মনে করবে। ওয়া মিন হায়াতিকা লে মাউতিকা, আর মৃত্যুর পূর্বে জীবনটাকে তুমি কাজে লাগাবে। জি ভাই, মৃত্যুর পূর্বে জীবনটাকে কাজে লাগাবে। একজন কবি, নাম তার মাসুদ রানা, বাড়ি তার বাংলাদেশেই, গানটি গাইছে, 1 সেকেন্ডর নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চোখ বুঝলে হাইরে দম ফুরালে, এই তো তোমার রং তামাশা। বন্ধুরে আমার, এবার কোরআন বলছে, বেআইয়ার দিন তামত, পৃথিবীর মানুষ, তোমার কোথায় মৃত্যু হবে, কিভাবে হবে, কোন জায়গা হবে জানা নাই। অতএব তুমি মওতের জন্য সাজেশন তৈরি করো। কারণ পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার নাই। জি ভাই, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার নাই। গত কয়েকদিন আগে আমার উস্তাদ মওলানা নুরুল হুদা সাহেব, উনি 3 খান ক্লাস করেছেন ইচ্ছাখালী মাদ্রাসায়। যিনি বাবুর্চি আছেন, উনাকে বলছে যে একটু পানিটা গরম করো তো, আমি প্রসাবখানা থেকে এসে ওষুধটা খেয়ে নেব।
পানি গরম করো তো এই বলে প্রসাবখানা গিয়ে আর নাই। সেই দিন ইন্টারনেটের মাধ্যমে দেখছিলাম একজন ব্যক্তি, নাম তার নাজিবুর রহমান, বয়স তার ২৬ বছর, তার বয়স্ক দাদা মারা গেছেন। কয়েকজন ব্যক্তিকে নিয়ে নাজিবুর রহমান সাহেব তার দাদার কবর খনন করতে গেছেন। তার দাদার কবর খনন করতে করতে অর্ধেক কবর খনন করা হয়েছে, আর বাজ পাখির মতো মালাকুল মউত এসে আত্মাটা বের করে নিয়ে চলে গেল। নাজিবুর রহমান সাহেব যদি জানতো যে আমার দাদার কবর খনন করতে এসে নিজেই ট্রান্সফার হয়ে যাব, মুনতাকিল হয়ে যাব, তাহলে কি তিনি দাদার কবর খনন করতে আসতেন? কখনো আসতেন না। এই জন্য একজন কবি বলছেন, এ মাঝি গেছে ওই পারেতে, এ মাঝে গেছে ওই পারেতে, এ থোড়া ইন্তিজারে, ফিরিয়ে আসিতে নৌকা জিতনা আন্দাজ দেরে। বন্ধুরে আমার, দেখবেন গঙ্গা নদীর ধারে যারা দাঁড়ায়, মাঝি এসে তাদেরকে তুলে নিয়ে যায়। মাঝির কাজ হলো এই পার থেকে ওই পার করে দেওয়া, ওই পার থেকে এই পার করে দেওয়া, এটা হলো মাঝির কাজ। তেমনি হযরতে আজরাইল আলাইহিস সালাম আপনার বাপকে রাখতে গেছে, আপনার মা জননীকে রাখতে গেছে, আপনার ছোট্ট মেয়েকে রাখতে গেছে। আপনি একটু সতর্ক হন, সতর্ক থাকুন, সাবধান থাকুন, এরপরে আপনাকেও তুলে নিয়ে যাবে। জি, দেখবেন 11,000 পোলে লিখা থাকে, নকল হইতে সাবধান। বাবা, হাত দিতে যেও না, যদি হাত দাও ট্রান্সফার হয়ে যাবে, পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে চলে যাবে। তারপর আমরা মানুষ, মুয়াজ্জিন 5 বার ডাক দিচ্ছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। SIR জন্য কেউ কোনো মন্ত্রী এসে বলেনি দরজায়, যে কোনো নেতা এসে বলেনি যে কাগজটা ঠিক করে নাও। পৃথিবীর নাগরিক হিসাবে থাকবো, এই জন্য কত দুনিয়াতে কাগজপত্র ঠিক করা আর ভোটার লিস্ট দেখার কত কি। কিন্তু আপনি সুখময় স্থান জান্নাত যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। অথচ মুয়াজ্জিন 5 বার ডাক দিচ্ছে, লেপের তলে আজান হচ্ছে, তারপর একবার মনে হয় না যে ওকে ডাকছে। জি ভাই, ছোট্টবেলায় একটা গল্প পড়েছিলাম, গল্পের মাধ্যমে জ্ঞান। সময় শেষের দিকে, 3 মিনিট সময় নিব। তো ওই বইটাই লিখছে যে এক ব্যাঙ আর এক সাপ দুইজন দোস্তি করেছে। ব্যাঙ একদিন ডাক দিয়ে বলে, বন্ধু, বলে কি হলো? বলে সবই তোমার ভালো লাগে, কিন্তু তুমি যে আঁকা বাঁকা হয়ে চলছো এটা আমার ভালো লাগছে না। তুমি যখন ফোঁস করে ওঠো, তোমার শরীরটা কচকচের মতো, ডানাটা দেখতে ভালো লাগে, কিন্তু তোমার একটা সবচাইতে বড় দোষ, সেটা হচ্ছে তুমি সোজা রাস্তায় চলো না, শুধু আঁকা বাঁকা হয়ে চলো। সব মনে মনে বললো যে তুই কোন দিক দিয়ে ভালো? হ্যাঁ, তুই কোন দিক দিয়ে ভালো? তুই তো ঘন ঘন প্রসাব করিস। বলছে ওটা নিয়ে আমার ডায়াবেটিস হয়েছে। কিন্তু বন্ধু, তুমি একটু সোজা হয়ে চলো না। সাপ মনে মনে বললো, সব কিছু আমার চলার পথে ভুল ধরলে বলে দিয়েছে এক ছবল। ছবল তো লাগে নাই, ব্যাঙ খুব চালাক মান। ব্যাঙ দিয়েছে 1 লাফ, পানির ভিতরে আছে। সাপ মনে মনে চিন্তা করছে কখন উঠবে দেখি। সারাদিন পরিশ্রম করে গরু চড়িয়ে যাচ্ছিল এক রাখাল চিন্তা করে এইখানে ফুসফুস করে কি, তাকিয়ে দেখে নদীর কূলে এক সাপ। রাখাল সারাদিন খায়নি, আর যারা খিদে লাগে তাদের রাগ কেমন হয়, 100। রাখাল সারাদিন খায়নি, খিদে রাগ ধরেছিল, তেমনি গরু মারা লাঠি দিয়ে আচ্ছা করে পিটিয়েছি। পিটিয়ে আইনের উপরে একবারে শার্ট করে রেখে দিয়েছে, সোজা তীরের মতো করে বানিয়ে রেখে দিয়েছে। ব্যাঙ মনে মনে চিন্তা করছে, মালের কোনো খবরও তো নেই, কোনো তো আওয়াজও তো নেই। ব্যাঙ পানি থেকে ওঠার পরে দেখে সাপ শার্ট প্যান্ট হয়ে শুয়ে আছে। ইংরেজিতে বলছে হাউ আর ইউ? বন্ধু, তোমার নড়াচড়া নাই কেন? গোদা দিয়েছে তাও নড়ে না। ব্যাঙ বলল, বন্ধু, এটাই চেয়েছিলাম, পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে তুমি আঁকা বাঁকা হয়ে চলো না, একটু সোজা হয়ে চলো, তোমাকে ভালো লাগবে। কিন্তু তুমি সোজা হয়েছ ঠিক, মরার পরে, মরার আগে যদি তুমি সোজা হতে, তাহলে কোন তোমার সোজা হয়ে লাগতো না। আল্লাহ পাক কোরআনে বলেছেন,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পৃথিবীর মানুষ রে, বিনা মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও না। বিনা মুসলমান হয়ে যদি মারা যাও, যখনই আপনাকে কবরে রেখে চলে আসবে, দুইজন ফেরেশতা আপনাকে উঠিয়ে বলবে, বলো তোমার 60 বছরের জিন্দেগি এসআইয়ের জন্য, এনআরসির জন্য কত কাগজ তুমি ঠিক করেছিলে, বলো বলো বলো। মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। বন্ধুরে আমার, উত্তর যদি না হয়ে ঠিক না হয়ে যায়, তাহলে ডান কারখাটি বামে করে দিবে, যে আপনাকে জাহান্নামে ভর্তি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে পৃথিবীর মানুষকে, মুসলমানকে সতর্ক করে দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ হবে হবে, মওত থেকে রেহাই নাই, কিন্তু খাঁটি মুসলমান হয়ে, সাচ্চা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। সাপের মতো শুধু আঁকা বাঁকা হয়ে চললে হবে না, ঠিক হয়ে যাবে সেই দিন। জি ভাই, আজকে আমার টোটাল বিষয়বস্তু ছিল দুনিয়া ও আখেরাত। এই দুনিয়ায় আমরা ছিলাম না এবং থাকতে পাবো না। জি ভাই, 100 বছর আগে ছিলাম, 100 বছর পরে থাকবো। কিছু মালপত্র নিয়ে এসেছিলাম, কিছু নিয়ে যাব না। অতএব আমরা আইন মিমলাম আমাল, ভালো আমল করে যদি যেতে পারি, তাহলে আমরা সাকসেসফুল। দুনিয়া তো সাকসেসফুল, আখিরা তো সাকসেসফুল। এই বলে আজকের মতো সংক্ষিপ্ত আকারে যতটুকু পারলাম আমি আপনাদের সামনে বক্তব্য রাখলাম। ভাষার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়, ছেলে ভাই ভাই বলে আপনারা ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম। হাফেজ সাহেব।